তো বন্ধুরা কেমন আছো? আমার কিছু সাবস্ক্রাইবারের ডিমান্ডে আজকের এই ভিডিওটি। আজকে যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেটি ছাত্রদের জন্য খুবই মূল্যবান। ছাত্র না হলেও তুমি তোমার জীবন সম্পর্কেও এই ভিডিওটা থেকে শিখতে পারবে। তো আমি হলাম বরিশ বিশ্বাস, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। অনেক বছর আগের কথা, একটি স্কুল ছিল। স্কুলটি শহর থেকে অনেকটাই ভিতরে ছিল। ওই স্কুলে প্রায় 100 ছাত্র পড়াশুনো করত এবং ওই স্কুলে পড়াশুনোর সাথে সাথে থাকা খাওয়ার ব্যবস্থাও ছিল। ওই স্কুলের সব ছাত্র মাস্টারমশাইয়ের কথা শুনেই চলে। একদিন একটি ছেলে ওই স্কুলে পড়াশুনো করতে আসলো। ছেলেটি খুব তাড়াতাড়ি সবার সাথে মিলেমিশে গেল, কিন্তু সে পড়াশুনোয় একদমই ভালো ছিল না। সে ডেইলি রুটিন ভালোভাবে করতো না, এই কারণে মাস্টারও তাকে খুব একটা পছন্দ করতো না। আর এই কারণে অন্য ছাত্ররা তাকে নিয়ে উপহাস করত। তার সাথের ক্লাসমেটগুলো অন্য ক্লাসে প্রমোট হলো, কিন্তু সে প্রমোট হতে পারলো না, কারণ সে পড়াশোনায় ভালো ছিল না। মাস্টারমশাই তাকে শেখানোর জন্য সমস্ত রকম পদ্ধতি ব্যবহার করেছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারতো না। অবশেষে মাস্টার হাল ছেড়ে দিল এবং ছেলেটিকে বলল, আমি সমস্ত চেষ্টা করেছি তোমাকে শেখানোর জন্য, কিন্তু তুমি কিছুই বুঝতে পারছো না। তাই সব থেকে ভালো হবে তুমি যদি বাড়ি চলে যাও এবং বাড়ি গিয়ে তুমি তোমার ফ্যামিলিকে বাড়ির কাজে সাহায্য করো। সে মনে করেছিল পড়াশোনা হয়তো অন্য কাজের থেকে অনেক সহজ, বাড়ির কাজ তার কাছে অনেক কষ্টের মনে হতো। এই কারণে সে বাড়ি ছেড়েছিল এবং পড়তে গেছিল, কিন্তু সর্বশেষে তাকে বাড়ির দিকে রওনা হতে হলো। তাই ছেলেটি গরমকালের সময় দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিল, যেটা ছিল কিনা 20 কিলোমিটার দূরে। এবং সে রাস্তা দিয়ে যেতে যেতে কিছু একটা চিন্তা করছিল, এবং চিন্তা করতে করতে সে একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। এবং তখন সে অনুভব করতে লাগলো যে তার তেষ্টা পেয়েছে। তখন সে আশেপাশে জল খুঁজতে লাগলো। সে দেখতে পেল কিছুটা দূরে কিছু মহিলা কুয়ো থেকে জল তুলছে এবং কলসি করে নিয়ে যাচ্ছে। তখন ছেলেটি কুয়োর কাছে গেল জল পান করার জন্য, কিন্তু তখন সে গিয়ে দেখলো যে কুয়োর পাথরের উপরে বড় বড় দাগ হয়ে রয়েছে, এবং এই দাগটি হয়েছিল কুয়ো থেকে জল তোলা দড়ি এবং পাথরের ঘর্ষণের ফলে। তখন ছেলেটি মহিলাগুলিকে জিজ্ঞাসা করলো যে এই পাথরের উপরে এত বড় বড় দাগ কিভাবে তৈরি হলো। তখন এক মহিলা বলল যে আমরা এই দাগটি করিনি, এই নরম দড়িটি এই দাগটি বানিয়েছে। আমরা বারবার এই দড়িটা দিয়ে জল তোলার ফলে এই দাগটি হয়েছে। তখন ছেলেটি চিন্তা করতে লাগলো যে একটি নরম দড়ি বারবার ব্যবহার করার ফলে এত বড় কঠিন পাথরের উপরে দাগ ফেলে দিয়েছে, তাহলে আমি শেখার জন্য কেন বারবার চেষ্টা করলাম না। সে এই ঘটনার ফলে প্রভাবিত হলো এবং স্কুলের দিকে ফিরে গেল অনেক উদ্দীপনা নিয়ে, এবং সে অক্লান্তভাবে পড়াশুনো শুরু করলো। মাস্টারমশাই খুবই খুশি হলো তার এই পরিশ্রম দেখে। কিছু বছর বাদে এই ছেলেটি একজন মহান পণ্ডিত হয়েছিলেন এবং তিনি অনেক নাম করা কিছু বই লিখেছিলেন যা অনেক মূল্যবান ছিল। আমরা যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য করি তবে আমরা দেখতে পাই পরিশ্রম এবং প্র্যাকটিস আমাদের সাকসেস পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, অথবা পড়াশোনার ক্ষেত্রে হোক, অথবা অন্য কোনো ফিল্ডে হোক। প্র্যাকটিস ছাড়া আমরা কখনো সফল হতে পারবো না, এবং প্র্যাকটিসের সাথে সাথে দৃঢ় সংকল্প খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি প্র্যাকটিস না করে শুধু ভাগ্যের উপর ছেড়ে দাও তবে শেষমেশ তোমাকে শুধু আফসোস করতে হবে। যদি আমরা এই গল্পটার দিকে দেখি তবে আমরা সেটা খুঁজে পাবো। প্রথমে ছেলেটি পড়াশোনায় খুবই দুর্বল ছিল, সে কোনো কিছুই বুঝতে পারতো না, কিন্তু সে দীর্ঘ সংকল্পের সাথে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বারবার প্র্যাকটিস করত, এবং যার ফলে সে এক বড় পণ্ডিত হয়েছিলেন। এবং এটি সম্ভব হয়েছিল তার বারবার প্র্যাকটিস করার জন্য। এবং এই গল্পটির মাধ্যমে আমি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটি মেসেজ পাঠাতে চাই। তোমরা যদি জীবনে সাকসেস পেতে চাও তো তোমরা তোমাদের জীবনের দুটো কোয়ালিটি রাখো। নাম্বার 1 হলো দৃঢ় সংকল্প, এবং নাম্বার 2 হলো অক্লান্ত পরিশ্রমের সাথে প্র্যাকটিস। ইতিহাস কিছু ছাত্রদের কাছে গল্প মনে হয়, তারা তাদের জীবনে এই দুটি কোয়ালিটিকে ব্যবহার করে। অনেক পণ্ডিত, অনেক বিজ্ঞানী এবং অনেক মহান ব্যক্তি আছে যারা তাদের নাম ইতিহাসের পাতায় তুলেছে। তাদের থেকে তুমিও কম কোনো অংশে নাও, কারণ তাদের কাছে যা ছিল তোমার কাছেও তাই আছে, কিন্তু তারা মহান হয়েছে তাদের দৃঢ় সংকল্প এবং অক্লান্ত পরিশ্রমের সাথে প্র্যাকটিসের দ্বারা। তাই তুমি যদি তোমার জীবনে কিছু অ্যাচিভমেন্ট করতে চাও তো আজ থেকেই দৃঢ় সংকল্পের সাথে কঠোর পরিশ্রম করা শুরু করে দাও, কারণ ধৈর্য, পরিশ্রম, প্র্যাকটিসের দ্বারা তুমি তোমার জীবনের সব কিছুকেই অর্জন করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।